সামরিক শ্রেষ্ঠত্ব ছাড়া সার্বভৌমত্ব যে রক্ষা করা যায় না সেটার বড় সাম্প্রতিক সময়ের বড় উদাহরণ হচ্ছে ইরান। সবাই ভেবেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করলে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ইসরায়েলের গাজাতে তারা যে পরিস্থিতি তৈরি করেছে সেরকম সিচুয়েশন হয়ে যাবে, কিন্তু আমরা ফলাফল দেখলাম সম্পূর্ণ উল্টা। তারা দীর্ঘদিন অবরোধ এবং বঞ্চনার মধ্যে থেকে তাদের বিজ্ঞান এবং প্রযুক্তির উৎকর্ষ এতটা দূরে নিয়ে গিয়েছে, সামরিক সক্ষমতা এত দূর নিয়ে গিয়েছে যে যুক্তরাষ্ট্রকে তারা সারপ্রাইজ করেছে এবং তাদের এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতার কারণে গোটা ভূমধ্য সাগর এলাকা জুড়ে, মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোকে তছনছ করে দিয়েছে। এখন যুক্তরাষ্ট্র ভিন্ন পথে চিন্তা করতে হচ্ছে। ব্যাটেলগুলোর ইন্ডিভিজুয়াল রেজাল্ট কী হবে সেটা ভিন্ন কথা। ইরান অলরেডি ওয়ান দ্য ওয়ার। এইটা কেন হয়েছে? ইরান যুদ্ধে জিতে গেছে, ছোটোখাটো ব্যাটেলে তারা কোনো জায়গায় হারতে পারে, জিততে পারে, সেটা কোনো বড় ডিফারেন্স মেক করবে না। রাষ্ট্রের এই যে সক্ষমতা অর্জন, আমরা বাংলাদেশ নামক রাষ্ট্রের আমাদের সামরিক শ্রেষ্ঠত্বের ব্যাপারে বাংলাদেশে একটা বিরাট শ্রেণী আছে যারা দেখবেন সব সময় আপনাকে বলবে আমাদের এই গরিব রাষ্ট্র, ছোট রাষ্ট্রের সেনাবাহিনী রাখা দরকার নাই, এত হাতি পোষার দরকার নাই, অস্ত্র দরকার নাই। মানে ওদের কথা হচ্ছে যে কোনো না কোনোভাবে তুমি একদম সিভিলিয়ান থাকো, ভারত যখন খুশি যেভাবে খুশি তোমাকে ধর্ষণ করে চলে যাবে, তোমার যেন বাধা দেওয়ার কোনো ক্ষমতা না থাকে। এরা হচ্ছে দুর্বৃত্ত, এরা জাতীয় শত্রু, এগুলোকে চিনে রাখতে হবে। আমার রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, আমার 56,000 বর্গমাইল, এটা অনেক বড় দেশ, ছোট দেশ বিশ্বের প্রেক্ষাপটে, কিন্তু দেশ হিসাবে এটা অনেক বড়। ইসরায়েল আমাদের চেয়ে অনেক ছোট, কিন্তু গোটা দুনিয়াকে নাকে দড়ি দিয়ে ঘুরানোর সক্ষমতা অর্জন করেছে। কেন? তাদের কয়েকটা শক্তি আছে, তাদের সামরিক শ্রেষ্ঠত্ব আছে, তাদের ইন্টেলেকচুয়াল সুপিরিয়রিটি আছে, বিজ্ঞান এবং প্রযুক্তির সুপিরিয়রিটি আছে, তারপরে তাদের বৈশ্বিক বন্ধু আছে, সেটা ভিন্ন কথা। সুতরাং রাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব এবং সামরিক শ্রেষ্ঠত্ব ইন্ডিজিনিয়াস হতে হবে, একদম দেশের থেকে ইনবিল্ট আমাদের প্রযুক্তি থাকতে হবে। আমাদের সমস্ত যুদ্ধ বিমান সৌদি আরবের মতো আছে, সব F-16 কিনে আনছে আমেরিকার থেকে, নিজের কোনো প্রোডাকশন নাই। বিপদের সময় যদি আমেরিকা বলে আমার যুদ্ধ বিমান তুমি উড়াতে পারবে না, তাহলে সে অকেজো। আমাদেরকে হোমমেড সামরিক প্রযুক্তি, বাংলাদেশকে যেমন এখন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা অবশ্যই বিরাট একটা সমর্থন যোগাতে হবে আমাদেরকে, যে বাংলাদেশ টার্কির সহযোগিতায় বাংলাদেশে ড্রোন প্রযুক্তির কারখানা করছে, মিসাইল প্রযুক্তি শেয়ারে টার্কির সাথে মিলে উৎপাদন করছে। এটা হচ্ছে সক্ষমতা বিল্ডিং। আপনার বিদেশ থেকে কিনে আনা জিনিস দিয়ে আপনি কখনো যুদ্ধ করতে পারবেন না। বিপদের সময় সে আপনাকে স্পেয়ার পার্টস দিবে না, বিমানের প্রযুক্তি দিবে না, স্পেয়ার পার্টস না দিলে আপনার F-16 মাটিতে গ্রাউন্ডেড হয়ে থাকবে। সুতরাং এই সামরিক সক্ষমতা আমাদের অর্জন করতে হবে। সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছেন আমি সাধুবাদ জানাই। চট্টগ্রাম অঞ্চলে যে প্রতিরক্ষা কারখানা করা হচ্ছে, এইটা সামরিক সক্ষমতা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার দিকে একটা পদক্ষেপ। এই জিনিসগুলো আমাদের অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে।